এপিজে আব্দুল কালাম বলতেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন তো সেটা যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। কালাম স্যার 5টি এমন কথা বলেছিলেন যেটি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনি লাইফের যে সিচুয়েশনেই থাকুন না কেন, এই 5টি কথা আপনার ব্রেন এবং মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য যথেষ্ট। সকালে ঘুম থেকে ওঠার পর এই 5টি কথাকে নিজেকে বলুন এবং তারপর দেখুন জাদু। চলুন জেনে নিই সেই 5টি কথা কি কি। সো লেটস বিগিন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিজেকে বলুন যে আমি সবথেকে বেস্ট। মনোযোগ দিয়ে শুনুন, আমি সবথেকে বেস্ট মানে পৃথিবীর কোনো ব্যক্তিরই আপনার সাথে তুলনা হয় না। একটি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলুন আমি সবথেকে বেস্ট। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি সবথেকে বেস্ট কিভাবে হতে পারি, আমার থেকেও কত ভালো ভালো লোক রয়েছে এই পৃথিবীতে, আমি তো তাদের সামনে কিছুই না। ওয়েল, আপনার অ্যাকশনস ডিপেন্ড করে আপনার থিঙ্কিং এর উপর, অর্থাৎ আপনার কর্ম নির্ভর করে এই বিষয়টির উপর যে আপনি কি ভাবেন এবং আপনি কি বিশ্বাস করেন। তো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি সবথেকে বেস্ট। যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে এই কথাটি বলেন যে আমি সবথেকে বেস্ট, তো এই কথাটি, এই ইনফরমেশনটি সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছে যায়। আর একটা সময় অবশ্যই আসবে যখন আপনি সবথেকে বেস্ট হয়ে যাবেন। দ্বিতীয় কথা, যেটিকেও প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে নিজেকে বলতে হবে যে আমি এটি করতে পারবো। প্রতিটি মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে, কিন্তু প্রবলেম হলো এই যে 70% লোকেরাই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না। আর তাদের সেই স্বপ্ন পূরণ না হওয়ার সবথেকে বড় কারণ হলো এই যে তারা নিজের উপর বিশ্বাস করতে পারে না। তো আপনি এই ভুলটি করবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন যে আমি এটি করতে পারবো। তৃতীয় কথা, প্রতিদিন নিজেকে বলুন যে ঈশ্বর সবসময় আমার সাথে আছে। যখনই মানুষের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে তখন ব্যক্তির মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে, যেটা আমার সাথেই কেন হলো, ঈশ্বর আমার সাথেই কেন এমন করলো। দেখুন, আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। আপনি কিভাবে ভেবে নিলেন যে ঈশ্বর কারোর সাথে খারাপ করবে? ঈশ্বর আমাদের সাথে যা করে তাতে কারো না কারো মঙ্গল অবশ্যই হয়। হতে পারে যে সেই মঙ্গল কোনো বার আমাদের জন্য হয় না, কিন্তু আমাদের কারণে অন্য কারো তো ভালো হয়। এই জন্যেই ঈশ্বরের ওপর সবসময় বিশ্বাস রাখুন এবং নিজেকে বলুন যে ঈশ্বর সবসময় আমার সাথে আছে। চতুর্থ কথা যা আপনাকে নিজেকে বলতে হবে যে আমি একজন উইনার। পৃথিবীর অর্ধেকের থেকে বেশি লোক কোনো না কোনো জিনিসে হেরে গেছে, আর যখন এরা হেরে যায় তখন নিজেকে একজন লুজার মনে করে, কিন্তু তারা নিজেকে এটা বলে না যে আমি একজন উইনার। একবার মেনে তো দেখুন যে আপনি জয়ী। যখনই আপনি নিজেকে এই কথাটি বলবেন, দেখবেন আপনার অ্যাকশনগুলিও তখন একজন উইনারের মতো হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখুন যে যদি আপনার অ্যাকশন উইনারের মতো হয়ে যায় তাহলে আপনাকে কি কেউ হারাতে পারবে? পঞ্চম কথা যা আপনাকে নিজেকে বলতে হবে তা হলো আজকের এই দিনটি আমার দিন। গতকাল অবধি যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু আজকের এই দিনটি কেবলমাত্র আমার। আর আজকের এই দিনটিকে আমি আমার জীবনের সবথেকে বেস্ট দিন বানাবো। যদি আজও আপনি সেগুলিকেই করেন যা গতকাল অবধি করেছেন, তাহলে আজও আপনি ততটুকুই পাবেন যতটুকু গতকাল পেয়েছেন। আপনার সাকসেস ডিপেন্ড করে এই বিষয়টির উপর যে আপনি প্রতিদিন কি কি করছেন, কিভাবে নিজের সময়কে কাজে লাগাচ্ছেন, যে কাজগুলিকে আপনি করছেন সেগুলিকে কতটা ভালোভাবে করছেন। তো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন যে আজকের এই দিনটি কেবলমাত্র আমার, আর আমি এই দিনটিকে আমার জীবনের সবথেকে বেস্ট দিন বানাবো। চলুন এই 5টি কথাকে একবার আমরা রিভাইজ করে নিই, যা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে বলতে হবে। নাম্বার 1, আমি সবথেকে বেস্ট। নাম্বার 2, আমি এটি করতে পারবো, আমার কাছে এই কাজটি অসম্ভব নয়। নাম্বার 3, ঈশ্বর সবসময় আমার সাথে আছে। নাম্বার 4, আমি একজন উইনার। এবং নাম্বার 5, আজকের দিনটি আমার দিন। এই 5টি কথাকে প্রতিদিন সকালে বলুন এবং সারাদিন মনে রাখুন, তারপর দেখুন ম্যাজিক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।